হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। আর আজকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের দিন ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা তৈরি করিনি। আর একটু শরীরটা অসুস্থ ছিল, কোনো কিছু করতে ইচ্ছে করতেছিল না। পরে আপনাদের ভাইয়াকে বললাম কিছু নিয়ে আসো। পরে ও দোকানে গিয়ে পরেটা ডিম ভাজি আর সবজি ডাল নিয়ে আসে। তো আমরা দুজন সেটা সকালে নাস্তা করে ফেলি পরেটা দেখে। এরপরে দুপুরে গ্যাসও তো ছিল না, সেটা তো আপনারা জানেনই। তারপরে গ্যাসটা নিয়ে আসে 11টার দিক। নিয়ে আসার পরে আমি তো ফ্রিজে 2টা শুধু রুই মাছের মাথা ছিল। মাসের শেষ হলে যা হয় আর কি, মাসের শেষে তো ঘরে কোনো বাজারঘাট থাকে না, তো মাছ মাংস সব আবার কিনতে হবে। শুধু রুই মাছের 2টা মাথা ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব, আর ওর ইচ্ছা যে হচ্ছে ও রুই মাছের মাথা ভুনা করে খাবে। তো ভাবলাম দুজনের ইচ্ছাটাই পূরণ হোক। তো একটা মাছের মাথা দিয়ে ওর জন্য ভুনা করে দিলাম, আর একটা দিয়ে আমি মুড়িঘণ্ট রান্না করলাম। আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর জন্য টমেটো দিয়ে, শুধু টমেটো দিয়ে মাছের মাথাটা ভুনা করে দিব। তো তার জন্য সব কিছু চুলায় দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। আগে টমেটোটা ভালো করে আউজায় নিলাম, কষায় নিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি। আর এখন আমি মাছটাও দিয়ে দেবো। তো মাছগুলো আগে আমি মশমশ করে ভেজে নিয়েছি। আর আমি মাছের মাথা কাটতে পারি না, কীভাবে কাটে জানি না। ও তো মাছ কিনে নিয়ে আসার সময় মাছ কেটে নিয়ে আসছিলো, শুধু মাঝখান দিয়ে কাটছিল না, পরে যে চল থাকে কী কী থাকে সেগুলো সব ফেলে দিছি। আমি ভালোভাবে কাটতে পারি না। তো মাছ রান্না ভুনা করা শেষ। এখন আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর হ্যাঁ, আপনাদের তো আগে বলছি যে আমার ভয়েস ভিডিওতে কিন্তু অনেক বাহিরের নয়েজ আসে। তো কিছু করার নাই, কারণ আমার বাসাটা রাস্তার সাথে হয়ে গেছে, তাই অনেক ধরনের নয়েজ চলে আসে। এটা হাজার চেষ্টা করলেও সরানোর মতো উপায় নাই, কারণ যতদিন না আমি বাসা চেঞ্জ করব। আর হুট করে তো বাসা চেঞ্জ করাও যায় না। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি এখন মুড়িঘণ্ট রান্নার জন্য সব কিছু দিয়ে দিছি। তো এখন আমি মশলাগুলো মানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। আর আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আলাদাভাবে কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমার মশলা শেষ হয়ে গেছে। আমার কিনা হয়নি মশলা, তো কেনাও হয় না, আমার দোকানেও যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর আপনাদের ভাইয়া গেছে ওর ভাইকে দেখতে, কারণ ওর ভাই একটু অসুস্থ, ও গেছে সেখানে দেখতে। আমি এই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। তো রান্না করে নিয়ে ও আসলে তো পরে একসঙ্গে খাবো। তো এখন আমি মাছের মাথাগুলো সব কিছু দিয়ে দেবো, দিয়ে রান্না করব। এই প্রথম আমি মুড়িঘণ্ট রান্না করতেছিলাম, তো একদম খারাপ হয়নি। আপনাদের ভাইয়া বললো অনেক ভালোই হয়েছে। আমি তো যেটাই রান্না করে দেখা যায় ফার্স্ট টাইমে, আর এগুলো রেগুলার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। আসলে একটা মেয়ে বিয়ের আগে কিছুই জানে না, কোনো কিছুই পারে না, কীভাবে রান্না করতে হয়, কী করতে হয়। কিন্তু বিয়ের পর একটা মেয়ে সব কিছু শিখে যায়, যে কোথায় কী পরিমাণ মশলা দিতে হয়, কী করতে হয়, কীভাবে রান্না করতে হয়, সবই জেনে যায়। আসলে একটা মেয়েদের একটা বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য, যার মেয়েরা বিয়ের আগে কিছু পারে না, মা বাবার ঘরে কোনো রকম কাজকর্ম করে না, একদম ঘরে বসে তৈরিকৃত জিনিস মা তৈরি করে দেয়, সেটা নিয়ে এসে খায়। আর বিয়ের পর একদম সংসারী হয়ে ওঠে, সংসারের সমস্ত কাজ জানে তখন কীভাবে করতে হয়। কিন্তু বাবার বাড়ি গেলে আবার সে একদম অলস হয়ে যায়। আর আমার অনেক ভিডিও ক্লিপ কেটে কেটে গেছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।